আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই প্রথম আমার চ্যানেলে একটি ভিন্ন রকম ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে একটি মজাদার পাস্তা রান্নার রেসিপি। যারা পাস্তা রান্না করতে চান একটু ভিন্ন স্টাইলে, একটু মজা করে, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো আমি প্রথমে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নেওয়ার পরে আমি কিছুক্ষণ পরেই আপনার একটু পানি দিয়ে দিলাম। তো আমার পাস্তা আমি ভিডিওটি করার আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবং এর সাথে আমি আরও একটি উপকরণ তৈরি করে রেখেছি। তো এখন কিছু মরিচ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি যেটাকে বলা হয়। তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে একটু ঝালটা বাড়িয়ে দিলেই বেটার হয়, কারণ এর সাথে একটু মিষ্টি স্বাদও যোগ হবে। তো এভাবে কিছুক্ষণ রান্না করার পরে যখন নাকি এটা হয়ে আসবে, তো আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব, কারণ আমি আজকে আমার এই পাস্তাতে কোনো সস ব্যবহার করব না। সাধারণত ঘরে যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে এটা রান্না করার চেষ্টা করব। আশা করি আপনারা যদি রান্না করেন তাহলে অনেক মানে টেস্টি একটা পাস্তা খেতে পারবেন এভাবে রান্না করলে। তো আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি মোটামুটি সব রান্নাতে ব্যবহার করি। এটা হচ্ছে HF ফুডের টুকটাক মশলা। এটা আমার খুবই ভালো লাগে। এই পাস্তাটি আমি এক কথায় বলবো যে যদি কেউ এভাবে রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে টেস্টি হয়। একদম রেস্টুরেন্ট স্টাইলের চাইতেও ভালো হবে। তো আমি কিছু মুরগির মাংস দিয়ে দিলাম। এখন মুরগির মাংস দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। তো দেখেন খুব সুন্দর একটা কালার এসে পড়েছে। এর মধ্যে আমি আরেকটা ফ্লেভার যুক্ত করব, সেটা হচ্ছে জলপাই আচার। এটা দিলে পাস্তার যে স্বাদটা এটা একটু বেড়ে যায়। আপনারা এছাড়া জানেন যে আচার অন্যান্য রান্নাতেও দিলে মোটামুটি রান্নাটার ফ্লেভারটা সুন্দর হয়। তো পরিমাণ মতো জলপাই আচার দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিচ্ছি। লবণটা আমি সকল রান্নাতেই মাছ রান্নার মাঝখানে ব্যবহার করি। তো আমার মাংসর মুরগির মাংসটা হয়ে গেছে। তো আমি এখন পাস্তাটা ছেড়ে দিলাম। পাস্তাটা আমি ছেড়ে দিয়েছি যখন মুরগির মাংসটা কষানোর পর্যায়ে এসে গেছে, ঝোলটা কমে গেছে। তো পাস্তাটা আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা পাস্তার সাথে মিশে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিজ। চিজটা দিলে পাস্তার যে আঠালো ভাবটা আসে, এছাড়া চিজের যেই স্বাদটা এটা পাস্তার সাথে যোগ হবে। অনেকেই ভাবতে পারেন যে এভাবে পাস্তা রান্না করলে হয়তো মজা হয় না বা হবে কি না, একটু সন্দেহ পোষণ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলছি এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন যে আপনার বাইরের পাস্তা খেতে মন চাইবে না। চিজটা দেওয়ার পরে আমি ভালো করে এটা নাড়িয়ে নিলাম, এটার সাথে মিশিয়ে নিলাম ভালো করে। এই ভিডিওটা আমি হুটহাট করেই করেছি, কোনো প্রকার প্রিপারেশন ছিল না, ঘরে যা ছিল তাই দিয়ে, কিন্তু রান্নাটা অনেক মজার হয়েছে। তো আমার চিজটা ভালো করে মেশানো হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই আঠালো ভাব এসে পড়েছে পাস্তার মধ্যে। তো আমি পাস্তার যে মশলাটা এটা দিয়ে দিলাম। এটা রান্নার প্রায় শেষ পর্যায়ে দিলে যে পাস্তার যে স্বাদটা এটা রয়ে যায়।
এটা খেতে অনেক ভালো লাগে, পাস্তার স্বাদটা বৃদ্ধি করে দেয় মশলাটি। অবশ্যই আপনারা দেখতে পারলেন যে আমি এখানে তেমন কোনো উপকরণই ব্যবহার করিনি, খুব সামান্য কিছু উপকরণ দ্বারাই পাস্তাটি আমি রান্না করেছি। তো এখন আমি আগে থেকে তৈরি করা মেয়োনিজ ঢেলে দিচ্ছি। মেয়োনিজটা আমি একটু মানে পাতলা করে আমি তৈরি করেছি, কারণ হচ্ছে মেয়োনিজটা আমি গরম অবস্থায় দিব, পাস্তা গরম অবস্থায়। তো এই সময় মেয়োনিজটা যে এটা টেনে নেবে পাস্তায় আর কি, তখন এটা আঠালো আঠালো এবং শুকনো হয়ে যাবে। গরম অবস্থায় মেয়োনিজটা দেওয়ার কারণে পাস্তা মেয়োনিজটাকে শুষে নিচ্ছে। এই যে এখন আমার পাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। যেমন আকর্ষণীয় দেখতে হয়েছে, তেমনি এর টেস্ট অনেক বৃদ্ধি পেয়েছে। মানে এর টেস্ট আমি এক কথায় বলব, খেয়ে আমি খুবই মানে